আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না। একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, তাহলে ভিডিও তৈরি করতে আমি মোটিভেশন পাবো এবং আরও ভালো ভিডিও তৈরি করবো। তো বন্ধুরা, আজ থেকে 3 মাস আগে একটা মুভি আসে, যে মুভিটার নাম হয় কিষ্কিন্ধা কাণ্ড। সেই মুভির ক্লাইম্যাক্সটা এত টুইস্ট ছিল, বা লাস্টে এত টুইস্ট ছিল, সেটা কিন্তু হলিউডকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছিল। তারপরে এই 2025-এ আসে আর একটা মুভি, সেটা কিন্তু মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। সেই মুভিটার নাম হচ্ছে রেখাচিত্রম। দেখো বন্ধুরা, মালায়ালম ফিল্ম থেকে ভাই বারে বারে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাজেট সেরকম বড় না হলেও মুভি কী করে সুপার ডুপার হিট করতে হয় সেটা কিন্তু তারা জানে, তারা বারবার শিখিয়ে দেয়। আর এখানটায় আমি বারবার বলি যে বাংলা মুভি ইন্ডাস্ট্রির কিছু শেখা উচিত মালায়ালম ইন্ডাস্ট্রি থেকে। ওই রাজনীতি না করে যে কে পুরস্কার পাবে কে পুরস্কার পাবে না, রাজনীতি পলিটিক্স এইসব না করে এই মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শিক্ষা নেওয়া উচিত। তো যে কথা বলবো রেখাচিত্রম মুভি, দেখো রেখাচিত্রম মুভির কেন এত মানে ভালো হলো, তার মূল কারণ কি? তার মূল একটাই কারণ হচ্ছে কাস্টিং বা কাস্ট। এবার কাস্ট মানে কি সব সুপারস্টার না, এখানে কিন্তু কোনো সুপারস্টার নেই বন্ধুরা। তো যাদের কাস্ট করা হয়েছে তারা তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে এই মুভিতে, বা বেস্ট অ্যাক্টিং করার চেষ্টা করেছে এই মুভিতে, এবং মুভিটা ভাই সফল হয়েছে। এবং তোমাদের যদি আগেই বলেছি, এই মুভির বাজেট হচ্ছে মাত্র 9 কোটি টাকা। ওই যে বাংলার যারা বলে না যে আমাদের বাজেট নেই, তো এই মুভিটার বাজেটও 9 কোটি টাকা। ঠিক আছে, কালেকশন কত? 60 কোটি টাকা কালেকশন। এবার একটু ভেবে নাও তো, এই মুভিটাকে তুমি কোন ক্যাটাগরিতে ফেলবে? সুপার ডুপার ব্লকবাস্টার কোন ক্যাটাগরিতে ফেলবে? এবার কমেন্টে জানাও বন্ধুরা তোমরা। তো এই মুভির কাহিনীটা কেমন দেখো, এই মুভি ভেরি ইন্টারেস্টিং। এই মুভিটা এখানে দেখানো হয়, শুরু হয় একটা জঙ্গলের ভিতর থেকে, যেখানে একটা লোক ফেসবুকে লাইভ গেছেন এবং তিনি বলছেন তিনি একটি খুন করেছে এবং খুন করে তাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে, বা খুন করে সেই দেহটাকে লুকিয়ে রেখেছে। আরও বেশ কিছু কথা বলে। তারপর একটা পুলিশ সেই ব্যক্তির কথা শুনে কিন্তু তদন্ত করে এবং মাটি করে একটা কঙ্কাল বের হয়, এবং কঙ্কাল বের হওয়ার দেখা হয় তার বা পায়ে একটা পায়ের তোড়া থাকে, এবং তাহলে বোঝা যাচ্ছে যে একটা মেয়ে। এরপরে কে এই মেয়েটা, এই খোঁজ নেই, এইটা নিয়েই কিন্তু পুরো মুভিটা। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো কি, তার পরের সিনে দেখানো হয় আরও 2-3টে খুন হচ্ছে পরপর, যেটা ভাই সবথেকে মেন চিজ, যে খুনগুলো কে করছে, কারণ যে খুনি সে তো মারা গেছে। তারপর আরও বেশ 5-6টা কথা বলেছে, যে কথাগুলো বললেই মুভিটা স্পয়লার হয়ে যাবে। তো ওই লোকটার যে খুনি, সেই ভদ্রলোকের এই কথার উপরে নির্ভর করে এই বই 3টে জিনিসের উপর নির্ভর করে কিন্তু এই বইটা চলতে থাকে। আর এত সুন্দর, এত টুইস্ট। তোমরা ইউটিউবে ওই ট্রেলারটা দিচ্ছে, তোমরা একবার খালি ট্রেলারটা দেখো, তারপর তো মুভি দেখার কথা ভাববে। মানে নেক্সট লেভেল টুইস্ট, এত সুন্দর ভাই। এই তার জন্য তো ভাই 60 কোটি টাকা কালেকশন করছে, এমনি এমনি নয়। কারণ ভাই এই মুভির ভিতরেও টুইস্টের ভিতরে টুইস্ট, যেটা দেখাবো তোমরা বলবে কি বই দেখলাম, কারণ এত সুন্দর বই হয়েছে। আর এইটার জন্য আমি বলছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রি কিছু শিক্ষা নেওয়া উচিত, এরকম বই তৈরি করা উচিত। কারণ রিমিক তৈরি করা নয়, নিজস্ব মুভি তৈরি করো, 8 কোটি হোক 9 কোটি হোক বাজেটে, সেই মুভি চলবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি তা তো করবে না, বাংলা ইন্ডাস্ট্রি রাজনীতি করবে, রাজনীতি। তো এই মুভিটা একবার দেখো, তোমরা অনলাইনে চলে এসছে, খালি দেখো জাস্ট। আর এই ক্লাইম্যাক্সটা বেশ কিছু একটা মানে প্রশ্ন আছে, যে প্রশ্নটা তাদের জন্য যারা এই মুভিটাকে বুঝতে পারবে। আর যারা এই মুভিটাকে বুঝতে পারবে না তারা ভাই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো আমার মুভিটা কিন্তু ভালো লেগেছে। আমি যদি রেটিংয়ের কথা বলি, 3.5 রেটিং দেবো 5-এর মধ্যে, কারণ অসাম হয়েছে মুভিটা। জাস্ট তোমরা একবার জাস্ট দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার কেন ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। কিন্তু ফেসবুকে কিছু গাধা আছে, যারা লেখালেখি করছে যে বইটা তেমনও ভালো হয়নি, তারা সারা বইয়ের সম্বন্ধে কিছু জানেই না। তাদের মাথায় যে কী আছে, তারা বইটাকে বোঝেই নি, তারা বইটা দেখতে যায়নি। তারা হয়তো দেখতে গেছে ভাই, গার্লফ্রেন্ড নিয়ে গেছিলো মুভি দেখতে, টাইম পাস করার জন্য গেছে। কিন্তু এই বইটাকে বুঝতে হলে ভাই ভালো করে দেখতে হবে, তবেই তুমি বইটা বুঝতে পারবে। তো ফেসবুকের দাদাদের বলবো, দয়া করে তোমরা এইসব কমেন্ট করো না, লেখালেখি করো না। তোমাদের লেখা দেখে ভাই সত্যি খুব দুঃখ লাগে। বইটাকে তোমরা, ভালো বইটাকেও তোমরা খারাপ বানিয়ে দিচ্ছ, কি আর বলবো। তো আর কিছু বলার নেই, কিন্তু আমার কিন্তু ভালো লেগেছে। তোমরা যেতে পারো, বা যেতে পারবো নাকি, তোমরা দেখতে পারো মুভিটা অনলাইনে যদি চলে এসছে। তো রাখছি, চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও, তখন দেখতে থাকো, সঙ্গে থাকো।